ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আপনাদের সবাইকে এই রৌদ্রোজ্জ্বল দুপুরে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, একটা কথা বলুন তো, তাহলে কি ভাই বোন মানে পাতানো ভাই বোন, কখনো দিদি, কখনো মা, কখনো ভাই, কখনো সন্তান, এদের মধ্যে স্বার্থের সংঘাত লেগেছে? বোন কি বেশি কামিয়ে ফেলছে? ভাইয়ের ছেলেকে ইউজ করে করে, ভাইয়ের বাড়িকে ইউজ করে করে বোন কি বেশি কামিয়ে ফেলছে? সেলিব্রেশনটা হাসি মুখে করলো, তারপরে ঘটনাগুলো লক্ষ্য করেছেন? অপোজিট যে মানুষটা, যাকে শত্রু বলে মনে করে, ভিউয়ার্সরা শত্রু বলে মনে করে, মানে এর এক্স, জলনদীপের এক্স, তার প্রতি দালালের সুরটা একটু নরম না কেন? দালাল কি নিজের চ্যানেলে অগ্রগতি করছে? এবার কি জলনদীপের মনে হচ্ছে যে আমার রিসোর্সগুলো ইউজ করে ও আমায় টেক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে? একটা জিনিস লক্ষ্য করেছেন কি, 200K হবার পর 1 সামথিং বাড়েনি, তারপর অন্য লোককে বাঁশ দিতে গিয়ে ইমিউনিটি ডিসঅর্ডারের কথাও বলে দিয়েছিল। ইমিউনিটি ডিসঅর্ডার একটা সাংঘাতিক জিনিস। পরের দিন চুষি কাটে দিতে এলো। হ্যাঁ, গ্রামের কিছু লোক আছে, প্লাস সিন্ডিকেট দর্শকেরা আছে, যারা তুমি যাই বলবে তাইরে না কি সুন্দর বলতে থাকবে। সেসব দর্শক হোয়াটসঅ্যাপে তৈরি করা হয়, তাদের ব্যাপার আলাদা। কিন্তু সিন্ডিকেট দর্শক ছাড়া যারা অর্গানিক দর্শক, তারা জিনিসটা বুঝছে। ওই চুষি কাটি দিলে হবে না যে বাচ্চা মাথায় ছাড়ছে, মানে লম্বা হচ্ছে তাই রোগা হচ্ছে, আর কি জর্জারি বাচ্চাদের হয় না, সেই জিনিসটা আলাদা। ইমিউনিটি ডিসঅর্ডার সাংঘাতিক জিনিস। এই বয়সটাই তো ইনভেস্ট করার বয়স, বাচ্চার হেলথের জন্য ইনভেস্ট করার বয়স। ইনভেস্টমেন্ট অনেক রকম হয়। এই জলনদীপ নামক লোভী প্রাণীটি শুধু পয়সা ছাড়া কিছু বোঝে না তো, কিন্তু ইনভেস্টমেন্ট অনেক জায়গায় হয়। বাচ্চার স্বাস্থ্যের জন্য ইনভেস্টমেন্ট হয়, স্ত্রীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, এইসব দিয়ে সম্পর্কে ইনভেস্টমেন্ট হয়। এ শুধু পয়সা ছাড়া কিছুই বোঝেনি, এবং পয়সাতেও রাইট ইনভেস্টমেন্টে করে বলে মনে হয় না। পয়সা শুধু কামিয়েই যাচ্ছে। বাচ্চার নামে পলিসি নেওয়া বা কিছু করা, সেগুলো করলে ঢাক বাজিয়ে বলতো, কারণ কোনো একটি ভালো কাজ করলে ঢাক বাজিয়ে নিশ্চয়ই বলতো। বাচ্চার ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, বাচ্চাটা শুধু ভাত খায়, বুঝতে পারছো তো? ইমিউনিটি ডিসঅর্ডার করে বলে দিয়ে অ্যাকচুয়ালি জিনিসটার গুরুত্ব বোঝেনি। সব জিনিস দিয়েই সস্তা কন্ট্রোভার্সি কিনতে চায় এই লোকটা। এ ভেবেছিল এর বাচ্চার মায়ের এগেনস্টে সব রে করে উঠবে। হ্যাঁ, উঠেওছে। খেঁকি, তারপরে গুপ্তি ডাস্টবিনের মতো কিছু লোক দুধ ছেড়ে গেছে বলে কন্টেন্ট বানিয়েছে। বললাম না, এদের আগের দিন কন্টেন্ট সব ঠিক হয়ে থাকে, কিন্তু দর্শকরা সেটা বুঝতে পারছে, কারণ সিন্ডিকেটের ব্যাপারটা কিন্তু গামলা নিজে স্বীকার করছে। আজকে একটা শাড়ির তুলনা দিয়ে গামলার অ্যাকচুয়ালি একটা ভিডিও দেখলাম, যেটা গালিগালাজ নেই। সেই ভিডিওটায় আস্তে আস্তে ও ক্লারিফিকেশন দিতে এসছে, কারণ দাদা ভাই নেমেছেন কোমর কষে। সে আনে এ যত গালি দেবে ও ঠিক ততখানি গালি দেবে। গামলা এতদিন ভদ্র কন্টেন্ট ক্রিয়েটারদের এগেনস্টে লড়ে এসছে, যারা ওর নোংরামুখে ভয় পেত, নোংরা ভাষাকে ভয় পেত। নিজেই বলছিল যে তোমরাই তো বলতে, তোমরা মানে এখানে দর্শকেরা, যে আমার গালাগালিতে চার্মিং আছে। কিছু দর্শক আছে নোংরা মেন্টালিটির দর্শক। স্বাভাবিক তো, আমাদের দেশে পর্ন হয়, মেলাতে নোংরা ডান্স হয়, সেগুলো দেখবার জন্য ভিড় জমে। সেইরকম গিমা দালালের গালাগালি শুনেও কিছু দর্শক থ্রিল্ড ফিল হয়। সেইরকম দর্শকেরা এসে একে উস্কাতো হয়তো, যে তুমি কি দারুণ গালাগালি দাও। এই জিনিসটা আমি গুপ্তির কমেন্ট বক্সেও লক্ষ্য করেছি। তো দিয়ে একে উস্কে ছেড়ে দিয়েছে, এ গালাগালি দিয়েছে, দিয়ে নোংরায় পরিণত হয়ে গেছে, এর একটা ব্র্যান্ড হয়ে গেছে। ওই জন্যই তো বলছি ডিয়ার ফ্রেন্ড, সৎ পথে থাকা সব সময় ভালো, কারণ তার এন্ড রেজাল্টটা ভালো হয়। ঝুট, মিথ্যে, ইসকি প্যার নেই হতি। কিছুদিন পরে এগুলো থেমে যাবে। দেখুন, জলনদিন 5 মাস ধরে মালাই খেলো, ঠিক আছে, সিন্ডিকেটের টাকা নিল, দি করে গান গাইলো, বাজালো, এখনো করে চলেছে। সেই জিনিসটা পুরো বাদ দেওয়ার ক্ষমতা ওর হাতে নেই, কারণ এভরিথিং ইজ ইন দ্যাট লেডিজ হ্যান্ড। মানে হি ইজ জাস্ট আ পাপেট। বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু জলনদীপ ঠিক ব্যাপারটা বোধহয় পছন্দ করছে না, নাকি গিমা, যে জিনিসটা আমি প্রথম থেকে বলে আসছি ডিয়ার ফ্রেন্ডস, যে গিমা যখন দেখবে যে এই ব্লগারের থেকে আর কিছু পাওয়ার নেই, গিমা ব্যাক আউট করবে। আমি আপনাদের বলি
বলিনি কি কথাটা? গিমা এর আগে বহু ক্ষেত্রে এই জিনিসটিই করেছে, যে জিনিসগুলো দাদা ভাই তুলে ধরছেন। তো গিমার এখন নেক্সট টার্গেট হচ্ছে দাদা ভাই। দাদা ভাইয়ের এগেনস্টে কেস লড়বো বলে পয়সা আদায় করার একটা ফিকির আছে, ঠিক আছে। দাদা ভাইকেও ভয় পাচ্ছে, কারণ এতদিন ও ভদ্র লোকেদের বিরুদ্ধে লড়েছে, যারা ওর গালাগালিকে ভয় পেয়ে ওর সাথে হাত মিলিয়েছে অথবা ওকে সন্তর্পণে এড়িয়ে চলেছে। কিন্তু এখন এমন একটি মানুষকে ও মানে নিজের এগেনস্টে পেয়েছে যে ওরই রাস্তায় চলে, বুঝতে পারছো? মানে ধরুন কি বলবো, একটা স্ট্রোক প্লেয়ার যে ফার্স্ট বলে খুব ভালো খেলে, সেই প্লেয়ারের এগেনস্টে যখন ফার্স্ট বোলার বল করতে আসে তখন কি হয়, শিয়ানে কোলাকুলি হয় না? ঠিক তাই, 4-6 বন্যা বয়ে যায় না? এদিক থেকে যত গাল দেবে ও দিক থেকে তত গাল দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এরা নিজেদের কবর খুঁড়ছে ভারবালি গালিগালজ করে, যেটা গিমা আস্তে আস্তে বুঝতে পারছে। ওর পেছনে ব্যাকিং আছে, এর পেছনেও ব্যাকিং আছে, এটা কিন্তু আমাদের সাদা বুদ্ধিতে ধরা পড়ে। কারণ এত গালিগালজ দিয়ে ভিডিও করার সাহস কোথায় পায়? আজকে একটা ভিডিও দেখলাম, সেখানে সুর যথেষ্টই নরম, খালি ওই একই কথা, দাদা ভাইয়ের বিরুদ্ধে কেস করব, তোমরা পয়সা দাও। ওটা তো মাঝে মাঝেই বলে তোমরা পয়সা দাও। ভাই তুমি কার এগেনস্টে কেস করবে, সেটা দর্শকরা কেন পয়সা দেবে? যাই হোক, আমি এবার যে পয়েন্টে কথা বলতে চাই সেই টপিকে ঢুকি। ব্যাপারটা হচ্ছে, মনে হচ্ছে না জলনদীপের এক্সের প্রতি এর সুরটা নরম? এতদিন বলতো বাচ্চার দিকে চোখ তুলে তাকালে চোখ খুবলে নেব, ঠিক আছে। শুধুমাত্র কুমাতা বলেছিল একটা জায়গায়, আমি কুমাতা নই, তাই আমি গোটা ষষ্ঠীর দিনে গোটা চচ্চড়ি রান্না করছি। তার কুয়েশটা বাদ দিলে মাতা শব্দটা আছে বলে ওই মাতা শব্দটি দালালের সহ্য হয়নি। কারণ ওই বাচ্চা ভাঙিয়েই তো সব কিছু, ওই বাচ্চা দেখিয়েই সব কিছু, জলনেরও বাচ্চা দেখিয়ে সব কিছু, এবং গেমারও বাচ্চা দেখিয়েই সব কিছু। বাড়ি গাড়ি, সাবস্ক্রাইবার, পয়সা, সিন্ডিকেটের পয়সা, কালো টাকা, সাদা টাকা, আর্নিং এভরিথিং ফর দ্যাট চাইল্ড অনলি। তোমরা দর্শকদের কমেন্টগুলো ফলো করো, ঠিক আছে? পড়ে শোনাবো কমেন্টগুলো, ঠিক আছে। এবং আমি প্রথম দিন থেকে বলে আসছি যে টিনার এগেনস্টে, যে টিনার গায়ে যে পরকীয়ার দাগটা লেগেছে তার থেকেও বেশি লেগেছে কুমাতা। এটা একটা, যে তুমি ভালো মা নও, তুমি কেন বাচ্চা ছেড়ে এলে? কারণ রটনা হয়েছে ওদিকে, কেউ বিশ্বাসই করে না, অনেকেই বিশ্বাস করে না যে সে বাচ্চাটা ছেলে ছেড়ে আসতে বাধ্য হয়েছিল। ওই মাতাল পুরুষ যে বাচ্চা ভাঙিয়ে খাবে প্ল্যান করে রেখেছে, বুঝতে পারছো, সে বাচ্চা কখনো দেয়? এর প্রমাণ হচ্ছে পরকীয়া ভিডিওটা জলনদীপ নিজে বলেছে যে থানায় যাব, থানায় গেলেই তো বাচ্চাটাকে কেড়ে নেবে আর ওরা বাচ্চাটাকে নিয়ে মেরে ফেলে দেবে। ভিডিওগুলো মনে করো, কন্ট্রোভার্সি করার জন্যে একটা মানুষের সর্বনাশ করতে আমি রাজি নই। কারণ আমি কোনো নির্জীব বস্তু নিয়ে কন্ট্রোভার্সি করছি না, আমি ম্যাচ রিভিউ দিচ্ছি না, আমি সিনেমা রিভিউ দিচ্ছি না। এখানে একটি জলজ্যান্ত মানুষ, ঠিক আছে, একটি বাচ্চা মেয়ে যার ভবিষ্যৎ রিলেটেড। সুতরাং ব্লগে যেটা দেখবো সেটাই বলবো। ব্লগে আমরা দেখছি জলনদীপ নিজের মুখে বলছে আমি থানায় গেলেই তো বাচ্চাটা কেড়ে নেবে। তার মানে কি মাদার ইজ উইলিং, মাদার ইজ ভেরি মাচ উইলিং টু টেক দ্য চাইল্ড ব্যাক। ওকে দেয়া হচ্ছে না, বুঝতে পারছো জিনিসটা? এবার তারপরে কিছু কাণ্ড তো হয়েছে। মা এত নিশ্চুপ কেন, এত খোঁচা খাচ্ছে? যারা ওর ফরে ভিডিও করছে তারাও বলছে, যারা ওর এগেনস্টে ভিডিও করছে তারাও বলছে যে বাচ্চা নিয়ে কথা বলছো না কেন? এইবার আমাদের বুদ্ধিতে এটাই করলে দেয়ার ইজ সাম রেস্ট্রিকশন। দেখো ভাই, আইনের সব জিনিস আমরা জানি না, তাছাড়া আইনের ফ্যাকড়া আছে। একটা মেন কেসের রিলেটেড বহু রেস্ট্রিকশন বার করে নেওয়া যায় যদি আইনজীবী দক্ষ হয়। আচ্ছা, এইবার অন্য টপিকটা বলি, যে টপিক নিয়ে আমি ভিডিও করতে এসছি। ব্যাপারটা হচ্ছে, এতদিন মাতা শব্দটা বলেছিল বলে একদিন জলহস্তি পুরো হিলে গেছিল। জলনদীপের যে জলহস্তি পোষা দালাল, সে পুরো হিলে গেছিল। কেন বাচ্চা বেঁচে খেলি, মা কথাটা তুই বলবি কেন? ঠিক আছে। সঙ্গে সঙ্গে তার যে সিন্ডিকেট কন্টেন্ট ক্রিয়েটাররা যারা তার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ভাই এখানে আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকের ফোনে যোগাযোগ থাকে। বিশ্বাসযোগ্য কেউই নয়, সে তো বহুদিন আগেই আমি বুঝেছিলাম। প্রত্যেকের সঙ্গে পজিটিভ বা নেগেটিভ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ থাকে, ঠিক আছে। তো তারা সঙ্গে সঙ্গে বসে গেল যে হ্যাঁ বাচ্চা বেঁচে খেলো, বাচ্চা বেঁচে খেলো, মানে তার বাচ্চা সবাই বেঁচে খাবে, শুধু মার বাচ্চাটার কথা বলারই অধিকার নেই। বললেই বলবে বাচ্চা বেঁচে খাচ্ছে, না বললে বলবে বলছো না কেন, তুমি কুমাতা। যাই হোক,
সেই দালাল যে মা একবার শুধু কুমাতা কথাটা বলেছে বলে জলহস্তির মতন শরীরটাকে হিলিয়ে হিলিয়ে কেন রে কেন করেছে, ঠিক আছে, সেই দালাল হঠাৎ করে কেন বলছে যে নিয়ে গেলে কি হবে? তার মানে কি বাচ্চাটা দেখিয়ে আর্নিং করার রাস্তাটা কমে গেল নাকি? দর্শকরা কি এদের ফন্দি ফিকির ধরে ফেলেছে নাকি জ্বলন শুরু হয়েছে? দেখো, যে হিংসুটে যে জ্বলে সে সব কিছুতে জ্বলে। তার চ্যানেল 200K হয়েছে, 200K.1 হয়নি, ঠিক আছে, যে কোনো দিন 199-এ নেমে যেতে পারে, বুঝতে পারছো? 100টা আনসাবস্ক্রাইব করে দিলেই কিন্তু আঁকড়া কমে যাবে, যার জন্য 200K সেলিব্রেশন পর্যন্ত সে করেনি। পরের সেলিব্রেশন করতে বাধ্য হয়েছে, ঠিক আছে, জোড়ো ছেলেকে ফেলে পরের সেলিব্রেশন করতে বাধ্য হয়েছে। যে গীলা দেবী যেটি পছন্দ করছে না, ওর কর্তৃত্ব টিনা থাকাকালীন ও যে বস হয়েছিল, ওর বসগিরিটা চলে যাচ্ছে হাত থেকে। গীলা দেবী জিনিসটা পছন্দ করছে না। এবার সে নিশ্চয়ই জ্বলনকে বলছে, সে নিশ্চয়ই জ্বলনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে যে ওকে আর এত ঘরে ঢোকাস না। হতেই পারে জ্বলন কারুর কথা শোনার মাল নয়, কারণ তার সামনে সিন্ডিকেটের টাকা ঢুলিয়ে দেওয়া হয়েছে। গিমা দালাল সে এতটা এন্ট্রি কেন পেয়েছে? দুজনেই প্রচণ্ডভাবে স্বার্থী, মানে জ্বলন আর গিমা, এবং দুজনেই শুধু পয়সা বোঝে। জিনিসটা বুঝতে পারছো? তাহলে দুজনেরই মুখ্য উদ্দেশ্য হচ্ছে পয়সা কামানো। তো জলনদীপ এমনি তো তার ছেলেটাকে ভাড়া দেয়নি। গিমা দালাল যে ছেলেটাকে ভাড়ায় নিয়েছে, কি করে নিয়েছে? ভাড়া তো দিচ্ছেও, সিন্ডিকেটের টাকা। বহুবার আমি বলেছি, আলমারি ঢুকিয়েছে দেখায়নি, ওর তরফে কন্টেন্ট ক্রিয়েটাররাই বলছে, ওকে বুদ্ধি দিচ্ছে। যে বলেছে সে হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, তাই ভিডিও করে বলতে বাধ্য হয়েছে, বা দর্শকদের অ্যাট্রাক্ট করার জন্য। কারণ ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে যারা যায় তারা তো জলনদীপের দর্শক, তারা পছন্দ করবে এই ধরনের কথাবার্তা। তো বলেছে তুমি আলমারি নাও, তুমি খাট নাও, তুমি আরও যা নেবে নাও, ভিডিও দেখিও না। এবং সেই সাজেশানটি জলনদীপ অক্ষরে অক্ষরে পালন করেছে। আলমারি ঢুকিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওতে দেখায়নি। যে মানুষ বাথরুম ধোয়ার পরিষ্কার করার ব্রাশ কিনলে সেটা নিয়ে কন্টেন্ট করে, অত বড় আলমারি সে দেখায়নি কেন? ডেফিনেটলি সিন্ডিকেটের টাকা। এবং গিমা দালাল এটি বলেছে যে আরও 3টে গিফট ঢুকবে, বুঝতে পারছো? কিন্তু তা সত্ত্বেও জলনদীপের আর্চ রাইভাল যে, তার প্রতি গিমাসুর নরম কেন? যে নিয়ে যাক, তাহলে ওর ঘোরাঘুরিটা বন্ধ হবে। মানে টিনার যে উত্থানটা, সেটা কি গিমা দালালের চোখে লাগছে, নাকি গিমা দালালের মনে হচ্ছে যে এবার পার্টি বদল করলে বেশি পয়সা হবে? কিন্তু সে চান্স তো আর নেই। যা নোংরামও তুমি করেছো, টিনার 1 লাখ হলেও তোমাকে যে সে কমিউনিটিতে দেবে এই আশায় থেকো না। একটা লিমিট আছে ভাই, একটা লিমিট আছে, যার জন্যে আমি বলি যে তো এটা নাটক নয়, ঠিক আছে? একটা জিনিস দেখো, ইন্দিরা দেবীর ব্যাপারটা দেখো, কীরকম অসুস্থতায় সে পড়েছে, শারীরিক মানসিক ডিসঅর্ডার শুরু হয়েছে। পয়সার জন্য এইসব করলে তার আফটার এফেক্ট হয়, এরও হবে। সেটা পরে ভিডিওয় বলছি, অলরেডি শুরু হয়ে গেছে এবং আসছি পরের ভিডিও। কিন্তু বক্তব্যটা আমার যেটা হলো, তাহলে কি গিমার জ্বলনে ফাটল ধরেছে? জ্বলন কি আবার জ্বলছে গিমার সাকসেস দেখে? কারণ গিমা তো এগিয়ে যাচ্ছে, জ্বলন তো সেই তিমিরে দেখলো আমার ছেলেটাকে ভাড়া খাটিয়েছে, আমার ছেলেটাকে ভাড়া খাটিয়ে এ মাল তো উঠে যাচ্ছে, কিন্তু আমি তো উঠতে পারছি না, বুঝতে পারছো? শুধু তাই নয়, ও ডিলিট করে কমেন্ট, ডিলিট করার আগে আমি তুলে নিই কমেন্টগুলো। আমি একদিন সময় করে, এই রবিবার দিন সময় করে তোমাদের পড়ে শোনাবো সেই সব কমেন্টগুলো। সবাই এক স্বরে বলছে বাচ্চার অযত্ন হচ্ছে। মেন কথা হচ্ছে ইমিউনিটি ডিসঅর্ডার বন্ধ করা যাবে না, ওটা একটা থিঙ্কিং। যে থট প্রসেসটা জলনদীপের মায়ের নেই। এই যে জুসটা কিন্তু টিনা শুরু করে দিয়ে গেছিলো, বলে এই কিপটাকে দিয়ে ফল আনাতো, 3টে ফল আনতে বললে 1টি ফল আনতো। তোমরা যারা অর্গানিক ভিউয়ার তারা ভেবে দেখো, জুস খাওয়ানোটা শুরু কে করেছে? একদিন কন্টেন্ট ক্রিয়েশনের জন্যে গাজর বিট দেখালেই হয় না। বিট ওই ছোট্ট টাউনে পাওয়া যায় না, ছোট্ট টাউন নয়, ওরা ছোট্ট গ্রামে থাকে, সেখানে পাওয়া যায় না, এটা স্বাভাবিক কথা, হতেই পারে। কিন্তু শুভ মনস্কতা থাকলে যে নিজের কোর্ট কেসের জন্যে জোড়ো
রুগী বাচ্চা ফেলে মাটন চুষতে পারে, গিয়ে পরের বাড়ি গিয়ে এক রাত কাটিয়ে আসতে পারে। তার ভয় করে না যে আমার প্রত্যন্ত গ্রামে বাড়িতে বুড়ো বাবা মা, বাইক চালালে আমার বাবার হাত কাঁপে, সেইখানে আমি একটা জোরো অসুস্থ বাচ্চাকে ফেলে রেখে এসেছি। তাহলে বাচ্চার প্রতি বাপের টানটা বুঝতে পারছো কতখানি। তো সে যখন সেখান থেকে এলো, তখনই তো 5 কিলো কি 2 কিলো বিট নিয়ে আসতে পারতো না। 50 বার সে গিমা দালালের বাড়ি যাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এদিকে ওদিকে যাচ্ছে, টিনাকে টক্কর দেবার জন্য গিয়ে রেস্টুরেন্টে দামি দামি খাবার খাচ্ছে। আমাকে জ্বলন দিবি? তো জ্বলন নেব কেন বলে, কারণ যেখানে যা হচ্ছে ও ভাবে যে ওকে জ্বলন দেওয়ার জন্য হচ্ছে। যাই হোক, জ্বলন খেয়ে, নিজেই জ্বলন খেয়েছে, জ্বলন খেয়ে 1 কাপ কফি একা খেয়ে কন্টেন্ট ক্রিয়েট করলো। কিন্তু ছেলের জন্যে পাশের টাউনে ওই 3 লাখ টাকার বাইক চালিয়ে গিয়ে একটু বিট আনা যায় না? বা কুকুরকুল্লায় যখন যাব এনে রাখবো, যখন যাব কেন, ছেলের দরকার এখনই যাব, জোয়ান পুরুষ এখনই যাব। ঘটনাটা হচ্ছে তাই না? আমরা মায়েরা করি না যে ছেলের দরকার, যত শরীরই হোক দৌড়ে গিয়ে আগে ওষুধটা নিয়ে আসি, দৌড়ে গিয়ে 4টি ফল কিনে আনি, করি না? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিমা দালালের নরমাহারটা দেখছো। মা নিয়ে যাক, তাহলে ওর ঘোরাঘুরি বন্ধ হবে। কেন ঘোরাঘুরি বন্ধ হবে? সে মা তো বাচ্চাকে ট্যাঁকে নিয়ে যাবে, বিয়ে বাড়ি খেতে যাবে, বাচ্চাকে কোলে নিয়ে যাবে এবং বাচ্চাটাকে খাইয়ে দিয়ে তবে সে নিজে খাবে। এর আগে আমরা ব্লগে এটা দেখেছি, ঠিক আছে? এবার টিনাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়, প্রচুর ল্যাটাদীপ্ত বলা হয় কাউকে একজন। দেখো, টিনাকে নিয়ে যা কন্ট্রোভার্সি হয়, টিনার আশপাশের লোকজনকে নিয়ে তার থেকে বেশি কন্ট্রোভার্সি হয়। যেখানে টিনার আপত্তি, ওই কমিউনিটি পোস্টটাও কিন্তু ওই জন্য দিয়েছিল বান্ধবীর প্রতি অ্যাটাকটা আটকাবার জন্য। শুধু অন এয়ার নয়, অন এয়ার যে ভিডিওটি পাবলিশ হচ্ছে সেটা তো তোমরা দেখছোই, কিন্তু অফ এয়ার কাজগুলো তো তোমরা জানতে পারছো না। বান্ধবীর হাজব্যান্ডকে ধমকি দেওয়া হতো, বান্ধবী কথায় কথায় মানে শেষ করে দেবো, নিজেকে শেষ করে দেবো, এই ধরনের কথাবার্তা বলতো। কথা বলার ভঙ্গিটাই এইরকম, কল রেকর্ডে শুনো, নিজেকে শেষ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলার ভঙ্গিটাই এদের এইরকম, কথায় কথায় নিজেকে শেষ করে দিচ্ছে। তো ভয় পেয়ে গিয়ে ছোটবেলার বান্ধবী নিজের গায়ে দাগটি নিয়েছিল, পরে পোস্টটি সে ডিলিট করে দিয়েছে, ঠিক আছে? এইবার মা আনন্দে আছে, গ্রো করছে, কারণ মার চ্যানেলে কন্ট্রোভার্সির ছোঁয়া নেই। এবার যেহেতু মাটির ডিভোর্স হয়নি, সুতরাং সে কোথাও বেড়াতে গেলে, খেতে গেলে তার সঙ্গের মানুষগুলিকে যদি না দেখায়, সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এই সিন্ডিকেট গ্রুপের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ফোনে রোজ রাত্রিবেলা কন্টেন্ট নেয় আর পরের দিন সকালে ঢাক ঢাক করে বাজাতে থাকে, ভিডিও করতে থাকে, ডলার কামাতে থাকে, সেই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে শুরু করবে। ওই জন্য সঙ্গের মানুষগুলোকে সে দেখায় না, ঠিক আছে? 4 মিনিটের ভিডিও দিয়েছিল সেদিন, কার কাছে সেজেছে। একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে বসেছে, 1 থাপ্পড় মারবো, সাহস দেখো এদের, এইরকম ভাবে ভিডিও করবে। কিন্তু ভায়োলেন্টলি কথা বলা কিন্তু ইউটিউব গাইডলাইনের এগেনস্টে। মানে ওই শলাকা আমি যাকে বলি, সে বলছে অসভ্য মেয়ে, বজ্জাত মেয়ে, হা দিয়ে গালাগালি দিচ্ছে, বলছে 1 থাপ্পড় মারবো, বোকা বানাচ্ছ। বৌদির বাড়িতে কেউ নেই, থাকলেই বা সে ক্যামেরার সামনে আসবে কেন, যেখানে বৌদি ক্যামেরা ফ্রেন্ডলি নয়? বলছে বৌদি ক্যামেরা ফ্রেন্ডলি নয়। আচ্ছা, এই যে কন্টেন্ট ক্রিয়েটারটি ভিডিও করছে, এই যে আমি এখন আপনাদের সামনে ক্যামেরায় দাঁড়িয়ে আছি, আমার বাড়িতে কি কেউ নেই নাকি? সবাইকে নিয়ে এসে আমি কন্ট্রোভার্সি ভিডিও করতে বসবো? মানে গল্পের গরু গাছে ওঠে, যার জন্য টিনা অনেক সময় অনেক কিছু দেখায় না, ঠিক আছে? তার এই আনন্দটা, তার এই গ্রোথটা গিমা দালালের হিংসে হচ্ছে। সে ভাবছে বাচ্চাটাকে মায়ের কাছে দিলে মায়ের গ্রোথ কমে যাবে। অ্যাকচুয়ালি বাচ্চাকে জ্বালা মনে করে এরা। তাহলে দেখেছো বাচ্চার প্রতি গিমা দালালের প্রেমটা কতটা? এই যে বলে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে থাকবো, আমি পিসি, আমি ওকে দত্তক নেব। বাচ্চাকে পালন করাটা এর নোংরামোর পথে বাধা, গিমা দালালের নোংরামোর পথে। এবং এ ভাবছে পৃথিবী শুদ্ধ সব মহিলা ওই রকম। কত মহিলা সন্তান না থাকলে দত্তক নেয়, বাচ্চা যদি বাধা হয় তাহলে মানুষ দত্তক কেন নেবে? ও ভাবছে ছেলেটাকে মায়ের কাছে দিয়ে দিলে মায়ের ওড়াউড়ি বন্ধ হবে। ওড়াউড়ি তো কিছু নয়, সে কন্টেন্ট ক্রিয়েট করবে, সেটা তো স্বাভাবিক, সে ব্লগার। এবার দ্বিতীয় কথা হচ্ছে তার লাইফে যা ঘটছে, সে বিয়ে বাড়িতে যাচ্ছে,
এবার বিয়ে বাড়িতে তার বান্ধবীর বাড়ি বিয়ে বলে সে গেছে, এবার তোমরা রটাতে রইলে তার বিয়ে হয়ে গেছে মন্দিরে, সে তার শ্বশুর বাড়ি ভাসুরের ছেলের বিয়ে কি ভাসুরের নাতির বিয়েতে গেল, সেটা তোমাদের ব্যাপার, তোমরা ডলার কামানোর জন্য গল্প করছো। মেয়েটি কি বলছে আমরা সেইটা তো ধরবো। মেয়েটি কিন্তু বলছে যে আমি আমার বান্ধবীর বিয়েতে গেছি, বান্ধবীর কন্যাযাত্রী হিসেবেও গেছি, মানে বান্ধবীর বউ ভাতেও গেছে, ঠিক আছে, বান্ধবীর বাড়ির লোককে দেখায়নি, বান্ধবীকে পর্যন্ত দেখায়নি, ঠিক আছে। গিমা দালালের আগুনটা কোথায় লেগেছে? জলনদীপ টিনাকে হিংসে করে যে একটি গার্লফ্রেন্ড প্রজেক্ট করতে চাইছে, নেই তো কেউ, এটা ঘটনা। ঘটনা কেন আমি শিওরভাবে বলছি, কারণ এই লোকটি অত্যন্ত লোভী, প্রেম করতে জানে না, এ শুধু জানে হিসেব করতে, দাঁড়িপাল্লায় তোলমোল করে দহেজ নিয়ে, মানে কাকে বিয়ে করলে সুবিধে হবে, সে রোজগার করে কিনা, তাকে ব্লগে দেখানো যাবে কিনা, সে ব্লগ করতে পারবে কিনা, প্রেজেন্টেবল কিনা, বাড়ি থেকে কত পয়সা দিচ্ছে, পয়সা 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 সব মেপে সে একটি বউ নিয়ে আসবে। বউ নিয়ে আসবে, না হলে ব্লগ চলবে না, বুঝতে পারছো? বুঝতেই পারছে জিনিসটা, যে বউ একটি ফিমেল ক্যারেক্টার একটি দরকার। এবার কিন্তু সেটা পসিবল নয় এখন, কারণ ডিভোর্সটা ও নিজেই দিতে চাইছে না। ও নিজেই যখন ডিভোর্স দিতে চাইছে না, বুঝতে পারছো, তাহলে কি করে কোনো মেয়ের সঙ্গে ও মানে অ্যাটাচড হবে, তাই না? এবার হতে পারে কোনো একটি মেয়ের সঙ্গে ও এমনি হয়তো কথাবার্তা বলে বা এনগেজড হয়েছে, কিন্তু তাকে নিয়ে গিয়ে রেস্টুরেন্ট খাওয়ানোর মতো এর মানসিকতা নেই। এ প্রচণ্ড কিপটে, প্রচণ্ডই কিপটে, বুঝতে পারছো? এই সিজন চেঞ্জের সময় বাচ্চাটার ঘুষঘুষে হয়তো ঠান্ডা লেগেছিল, তাকে নিয়ে গিয়ে ফুচকা খাইয়ে কন্টেন্ট করেছে, বাচ্চাটির জ্বর এসে গেছে এবং ডাক্তার বলেছে ইমিউনিটি ডিসঅর্ডার। ইমিউনিটি ডিসঅর্ডার নিয়ে আমি পরে ভিডিও করব, সেটা বলতে গেলে অনেক কথা বলতে হয়, ঠিক আছে। তো এখানে ও যে ফিমেল ক্যারেক্টারটি প্রজেক্ট করতে চাইছে, কোনো মেয়ের সঙ্গে কথা বলছে কি না আমার ডাউট আছে, কারণ গার্লফ্রেন্ড যদি থাকে তাহলে তাকে রেস্টুরেন্টে খাওয়াবার মতো মানসিকতায় নেই, তাহলে তো টিনাকেই খাওয়াতে পারতো, বিয়েটা ভাঙতো না, বুঝতে পারছো? সিন্ডিকেটের টাকা হলেও নেই, সিন্ডিকেটের টাকায় যদি খরচা করার মানসিকতা থাকতো তাহলে ছেলেটাকে একটা ভালো ডাক্তার দেখাতো, চাইল্ড স্পেশালিস্ট দেখাতো, পিডিয়াট্রিশিয়ান দেখাতো, গ্রামের লোকাল ডাক্তার দেখাতো না। বিট লোকাল জায়গায় পাওয়া যায় না তো কি হয়েছে, যেখানে পাওয়া যায় সেখান থেকে বেশি পয়সা দিয়ে নিয়ে আসতো। যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওয় সেটা টপিক নয়, সেই টপিক নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি। এখানে আমি একটা জিনিসই বলতে চাইছি, গিমা দালালের নোংরা মেন্টালিটিটা বুঝছো? ছেলে জলনদীপের ছেলে দেখিয়ে রোজগার করা খতম হয়ে গেছে, বোধহয় সিন্ডিকেটের টাকাতেও ভাটা পড়ছে, বুঝতে পারছো? কারণ কালো টাকার ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। যারা একে জারিয়া করেছিল, গিমা দালালকে জারিয়া কেন করেছিল একটু বোঝার জিনিস আছে এখানে, কারণ জলনদীপ একটি প্রত্যন্ত গ্রামের লোক, প্রত্যন্ত গ্রাম, যেখানে মানে যাতায়াত করা বা লোকজনের মানে শিক্ষা দীক্ষার লেভেলটা কম, এই সমস্ত জায়গায় বা বর্ডার এরিয়াতেই কিন্তু এই সমস্ত সিন্ডিকেট ব্যাপারগুলো বেশি চলে। তো যে টাকাটি পাঠাচ্ছিলেন তারা ভেবেছিলেন এ নিরাপদ সোর্স, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বাপেরও বাপ থাকে, কেউ একজন, সেটা তোমরা জানোই, দাদাভাই কতগুলো দর্শককে, শুভ মনস্ক দর্শককে প্রজেক্ট করছেন, যারা নাকি বাচ্চাকে ভালোবেসে এসছিলেন এককালিয়ে, তারপরে জিনিসটা ঘুরে গেছে, দেখছেন যে বাচ্চাকে ভালোবাসার কোনো ব্যাপারই নেই, বাচ্চাটাকে ভাড়া খাটানো হচ্ছে, তখন তারা ঘুরে গিয়ে দাদাভাইয়ের কাছে গিয়ে বিচার চাইছেন, এটা ওনার বক্তব্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে সেটা গিমার পেছনে যেমন একটি দল আছে, পাওয়ারফুল কোনো দল, যারা টাকাও দিচ্ছে এবং সাহসও যোগাচ্ছে, ব্যাকআপ দিচ্ছে, ঠিক সেরকম দাদা ভাইয়ের পেছনেও আছে। এবার দুজনকে সমান তালে টক্কর দিচ্ছে। গিমা দালাল কিন্তু ভয় পাচ্ছে, ভিডিও দেখলে এখন বুঝতে পারবে, কারণ শেয়ানে কোলাকুলি হচ্ছে। এর মুখ যতখানি খারাপ, এ যত নোংরা ভাবে কথা বলতে পারে, ও কিন্তু কিছু কম যায় না, বুঝতে পারছো? এ বলছে আজকে আমার মেয়ের এই জিনিসগুলো নিয়ে, নিজের মেয়ের গুপ্তাঙ্গের কথা কিভাবে স্পষ্টভাবে বলে ও, নিজের যুবতী মেয়ে যাকে, তো এ যতখানি বাজে কথা বলতে পারে, নিজের মেয়েকে দাঁওতে লাগাতে পারে। ও তো ওনার বাড়িতেও স্ত্রী আছে, উনিও তাকে দাঁওতে লাগিয়েই কথা বলছেন। কারণ কি, তুমি যদি অন্য মহিলা সম্বন্ধে বলো, সে তোমার বাড়ির মহিলাটিকে নিয়ে টানাটানি করবে, এটা তো স্বাভাবিক। আমাদের এদিকে একটা কথা আছে, বেটি বালে হ্যায়,
বুঝতে পারছো, বেটি বালে হ্যাঁ, ওই জন্য আমাদের সামলে থাকতে হবে। তো এই জিনিসটি কিন্তু গিমা দালাল কোনোদিনই করেনি, না দাদাভাই করছেন, ওনার বাড়িতেও সুন্দরী একটি স্ত্রী আছে। তো যাই হোক, দুজনে যখন পয়সার জন্য ভিউজের জন্য অল আউট যেতে পারে, তাহলে দুজনে দুজনকে ভয় পাবে, এটা তো স্বাভাবিক। ঠিক আছে, এইবার কি হচ্ছে, যিনি, আমার যেটা মনে হচ্ছে, যিনি সিন্ডিকেট অপারেট করছিলেন, যে প্রভাবশালী ব্যক্তিটি, তিনি কি ভেবেছিলেন কেন গিমা দালালকে দিচ্ছিলেন? গিমা দালাল তো তার জুড়োয়া বেহেন নয় বা মেলাতে হারিয়ে যাওয়া মানুষ নয়। এরমও হতে পারে তিনি ভেবেছিলেন প্রত্যন্ত গ্রামের ব্যাপার কাকপক্ষিতে টের পাবে না, চুপি চুপি আমি কাজ সেরে নেবো। কিন্তু সেইটি জগজাহির হয়ে গেছে, হয়তো ওখানে সাময়িক হল্ট হয়েছে বা ফুল স্টপ হয়ে গেছে, কিছু একটা ব্যাপার হয়েছে, যার জন্য গিমা দালাল আবার ডিজিটাল ভিখারি ভিত্তিতে ফিরে এসছে। বুঝতে পারছো না, পুরো জিনিসটাই সুতোপার এগেনস্টে কেস করবো, তোমরা পয়সা দাও। আজকে হসপিটালের খুব গুণগান করা হলো, এবং শুধু তাই নয়, মুখের মতো বলছে কল্যাণী হসপিটালে দিলে মানুষকে মেরে ফেলবে। কল্যাণী হসপিটালের অথরিটিরা যদি এর উপর কেস করে, মানে কি অদ্ভুত জিনিস। একটি হসপিটালে তুমি ওপেন এয়ার, অন এয়ার তুমি বদনাম করছো। এদের একটাই অস্ত্র কি জানো, মুখে যা আসে বলে দিই, ভিউটা হয়ে যাক, তারপর প্রাইভেট করে দেবো ভিডিওটা। কিন্তু যারা অপোজিটে আছে তারাও তো কেউ ঘাস খেয়ে নেই ভিডিওটি ডাউনলোড করতে কতক্ষণ। তো যাই হোক, এখানে বললো এবার নিজের হাজব্যান্ডকে যে হসপিটালে নিয়ে গেল তার গুণগান করলো, মানে আমার খরচা হচ্ছে, তোমরা টাকা দাও। ওর খরচা হবার সমস্ত ঠেকাই ওর দর্শকেরা নিয়ে রেখেছে, যাকে দর্শকরা নিশ্চয়ই সেই জিনিসটি ওকে দিয়েছে, সেই আশাটা দিয়েছে। তারা বোকা বনতে রাজি আছে। তারা যখন গালাগালি শোনার জন্য একে এত তুল দিয়েছে, একে এত আপ করেছে, 50-51 হাজার সাবস্ক্রাইবার বানিয়ে দিয়েছে, খেসারত দেবে তারা? ঠিক আছে, নোংরা নোংরা গালাগালি শুনবার দাম দেবে তারা, সে তাদের ব্যাপার। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে গিমা কি দেখছে, যে জ্বলনকে ভাঙিয়ে বা জ্বলনের ছেলে ভাঙিয়ে আর কাজ হচ্ছে না, তাই জন্য এখন বলছে যা নিয়ে যা, তুই নিয়ে যা। এর নোংরা মেন্টালিটিটা দেখলে এ কি বলছে, যে বাচ্চা নিয়ে গেলে টিনার ওড়াউড়ি বন্ধ হবে। হোয়াট ইজ ওড়াউড়ি? তার জীবনে যে ঘটনাগুলো ঘটছে, তার জীবনে একটা নেমন্তন্ন এসছে, সে গেছে। বাচ্চা থাকলে মায়ের ক্ষতি হয়, মাকে বাচ্চাকে ট্যাঁকে নিয়ে গিয়ে সে যাবে। নিজের জন্য যদি 30 টাকার একটা হার কেনে, বাচ্চার জন্য 30-এর ডবল 60 টাকা দিয়ে একটা টুপি কিনে দেবে। মা বাচ্চাকে কোলে নিয়ে যাবে আনন্দ করতে করতে। এর বারবনিতা টাইপের মেন্টালিটি, বাচ্চা এর কাছে জ্বালা। এদের আসল মুখোশটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, ভাই এবং দাদা দুজনেরই। দাদারও বাচ্চার প্রতি কতটা পীড়িত, বেচারি বাচ্চাটা, এটা নিয়ে পরের ভিডিওতে আসছি। বাচ্চাটার প্রতি কত পীড়িত সে তোমরা বুঝতেই পারছো এই ভিডিওগুলো থেকে। এখন আমার বক্তব্য হচ্ছে যে গিমা দালাল হঠাৎ টিনার প্রতি এত নরম কেন রে? হ্যাঁ, গিমা দালাল এত নরম কেন? বাচ্চাকে নিতে দেবো না, মা বললি মানে বাচ্চা ভাঙিয়ে বেঁচে খেলি, এত কথা যে বলে, সে আজ হঠাৎ বলছে বাচ্চাটাকে নিয়ে যাক না। গিলাদেবী পারছে না, গিলাদেবী পারছে না, তো তোর কথায় তো জ্বলন উঠে বসে। তুই বল না একটা লোক রেখে দিতে। কোনো ভালো কাজ তোদের দ্বারা হয় না, না? যাই হোক, তার মানে ব্যাপারটা কি, দাদা দিদির মধ্যে দিদি দাদা, দাদা দিদি ফাটল ধরেছে, নাকি গিমা বুঝেছে আমের শ্বাসটা খাওয়া হয়ে গেছে, এবার আটিটা ফেলি? অনেক দিন থেকে আমি এটি কিন্তু বলে আসছি, জলনদীপ ওই প্রত্যন্ত গ্রামে ফল সিলিং লাগিয়ে একা আমার বসে বসে ঝান্ডা নড়াবে, ওর কাছে কেউ থাকবে না, কেউ না। গিমা দালাল যখন বুঝবে এই জলনকে দেখিয়ে টাকা রোজগার করার রাস্তা শেষ, ও ব্যাক আউট করবে। সেই জিনিসটার প্রসেস কি শুরু হয়ে গেছে? গিমার ব্যাক আউট করার প্রসেস কি শুরু হয়ে গেছে? আর বাচ্চা ভাঙিয়ে কি কাজ হচ্ছে না? দর্শকরা কি বুঝতে পেরেছে 2000K-তে কেন থেমে আছে, 0.01 অবধি কেন হয়নি? নেমে যাবার ভয় আছে, ওঠার আশা তো দেখা যাচ্ছে না, কেন? সেইটা কি জ্বলনের জ্বলন হচ্ছে না ভয় হচ্ছে? গিমার কি সেটাই মনে হচ্ছে যে একে দেখিয়ে আর কিছু হবে না, বাচ্চা ভাঙিয়ে আর কিছু হবে না, তাই এখন মাকে বলছে তুই এসে নিয়ে যা, আমি এর মধ্যে নেই? ব্যাপারটা কি আসছি আবার নেক্সট ভিডিও, এটা বড্ড বড় হয়ে গেল।